আমার আল্লাহ আমার ডাক দে বলেন, আবু হামিদ, আমি তোমার দুনিয়াতে পাঠাইছিলাম, বলো আজকে তুমি আমার কাছে ফিরে আসছো, তা আমার কাছে যে তুমি ফিরে আসছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো। এরা আবু হামিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আচ্ছা বলেন তো, মানুষ মারা যায় কি যায় না? আচ্ছা বলেন, আপনাদের আগে এই ঠাকুরগার ভিতরে কত জাকেররা ছিল, এই এলাকায় কত ভাইরা, কত মুসলমান ছিল? 100 বছর আগে যারা ছিল এখন কি সবাই আছে? জোরে না, একসাথে বলেন, আছে? 100 বছর বয়সী এখানে কেউ আছে? 100 বছর বয়সী এখানে কেউ আসেনি? মাহফিলের ভিতরে থাকলে একটু হাত উঁচা করে। নাই? তাহলে 100 বছরের বয়সে যদি মাহফিলের ভিতর কেউ না থাকে, তার অর্থ কি? 100 বছর আগে যারা ছিল আজকে এইখানে 100 বছর পরে কেউ নেই। কথা ঠিক আছে নি? 100 বছর আগে যারা ছিল আজকে 100 বছর পরে এই এলাকার ভিতরে, আজকের এই পারপুগি ঈদগাহ মাঠে, শিবগঞ্জে, এখানে আর কেউ 100 বছর আগে যারা ছিল তারা নাই। তাহলে বাকি 100 বছর পরে আমরা নাই। জোরে জোরে বলেন, বাকি 100 বছর পরে আমরাও। তাহলে 100 বছর আগে যারা ছিল তারা কোন জায়গায় গেল? কবরে তো দেহ গেছে, কিন্তু আপনার আসল ইঞ্জিন যেটা, 2 চোখ যদি না থাকে, ইঞ্জিন যদি থাকে রুহু, তাহলে মানুষ জিন্দা। 2টা হাতও যদি না থাকে, চোখ, রুহু থাকলে জিন্দা। 2টা পা নাই, 2টা হাত নাই, 2টা চোখ নাই, 2টা কান নাই, রুহু থাকলে জিন্দা। আর যদি রুহুই না থাকে, তাহলে হাত আর চোখ, কান, পা, নাক, কান, কোনো কিছুর কোনো দাম নাই। কথা ঠিক আছে নি? তাহলে রুহু গেল কোন জায়গা? আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার প্রত্যাবর্তন করব তোমার কাছে। একসাথে বলেন, সে মালিকের নাম কি? আল্লাহ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাত, তোমরা আবার আমার কাছে ফিরে আসবে। আমি সেই রব যে তোমার প্রকাশ্যে অপ্রকাশ্যে যা করছো সব আমি জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং আমি তোমারে দেখাবো তুমি দুনিয়াতে কি কি করছো আর কি কি করো নাই। ফাইসালা শেষ। তাহলে বলেন, 100 বছর আগে যারা ছিল এই মাঠে আজকে তারা আর নাই। তাহলে তারা কার কাছে চলে গেছে? আল্লাহর কাছে। বাকি 100 বছর পরে এই মাঠে অন্য কেউ আসবে, আমরাও নাই। তাহলে আমরা কোথায় যাব? আল্লাহর কাছে। যদি এই কথাগুলি বুঝেন তাহলে আমার ওয়াজ বুঝে যাবেন। তাহলে আমরা আল্লাহর কাছে যে যাব, কি নিয়ে যাব? আল্লাহ যদি জিজ্ঞেস করে, মুফতি মাসুদুর রহমান হামিদি, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? জহিরুল ইসলাম ফরিদি, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আব্দুল করিম, আমার জন্য কি আনছো? আব্দুর রহিম, তোমারই তো আমি দুনিয়াতে পাঠাইছিলাম, তো তুমি তো আমার কাছে আসছো, তো কি নিয়ে আসছো? ধরা। যদি বলি আল্লাহ নামাজ আনছি, তাহলে বলবো জীবনে যত নামাজ ছেড়ে দিছো ওইটার হিসাব দাও। আস্তে খনকা ঠিক জোরে বলেন, আপনারা আসেননি? একটু হাত লাড়াচাড়া দেন তো দেখি, আসেননি কি দেখি, দেখি একটু লাড়াচাড়া দেন দেখি। রাত তো অনেক হয়ে গেছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যদি বলেন আল্লাহ রোজা নিয়ে আসছি, তো জীবনে যত রোজা ছাড়ছো হিসাব দাও। যদি বলে আল্লাহ হজ নিয়ে আসছি, তো হজের টাকার উৎসের ভিতরে যে সুদ, ঘুষ, এই দুর্নীতি ঢুকছিল অথবা ইখলাসের সাথে তুমি করো নাই, সেটার হিসাব দাও। যাকাত নিয়ে আসছি আল্লাহ, তো যাকাত দেওয়ার সময় মনে মনে চিন্তা করছিলাম মানুষ যাতে আমার প্রশংসা করে, তো এই যে প্রশংসা মানুষের চিন্তা করছিলাম, তো মানুষ তোমার প্রশংসা করছে, আমার কাছে কিছু নেই। ধরা না? একসাথে কর না, ধরা না? ধরা। যদি জিজ্ঞেস করে তো কোন
হিসাব আমরা বুঝাই দিতে পারবো। ইমাম গাজ্জালি বলতেছেন আমিও এরকম চিন্তায় পড়ে গেলাম, আমিও এরকম চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ আমারে ডাক দেখে, আবু হামিদ তোমার আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তো আমার জন্য কি নিয়ে আসছো? ইমাম আবু হামিদ গাজ্জালি বলতেছে আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, আমি কি জবাব দিব? নামাজের কথা যদি বলি, বহু নামাজ আমার ইখলাসের সাথে হয় নাই। এই জন্য আমার পীর মুর্শিদ আমাদের শিখাইলেন কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান। দেখেন ভাইরা, জিম দিয়েন না, রাত অনেক পরিশ্রম করে আসছেন, দূর থেকে আসছেন, এই আপনাদের ঘুম আসাটা স্বাভাবিক। আর আমার ওয়াজ হলো মিষ্টি, যত মিষ্টি বেশি খাবেন ঘুম তত বেশি আসবে, আর ডায়াবেটিস তত বেশি ধরবে। এই জন্য আমার ওয়াজ অনেকেই ঘুমের ওষুধ বানিয়েছে। আমি সিলেটে গেছি, এক ইমাম সাহেব হুজুর এসে বলতেছে, ফরিদি সাহেব খিদা জাদু হল্লাহ বাসনা, খিদা জাদু হল্লাহ বাসনা, খিদা ওয়াজ করে রে বাসনা, তোমার ওয়াজ শুনিয়া আমি আগে ঘুমাইতাম পারতাম না রে বা, ওষুধ খাইয়া তারপরে ঘুমাইতাম, তখন তোমার ওয়াজ শুনিয়া শুনিয়া আমি ঘুমাইয়া পড়ি রে বা, আমার ওষুধ খাওয়া লাগে না। আমি বললাম মাশাআল্লাহ। তো ওষুধ যদি খাওয়া না লাগে, তাহলে ওষুধের জন্য যে টাকাগুলি খরচ করতে রে বা, টাকাগুলি আমার দিয়ে দাও। তো মিষ্টি ওয়াজ না, অনেকে ঘুমের ওষুধ বানাইছে, বানানো অসুবিধা নেই, বালা। এই জন্য আমার ওয়াজে বেশি রাত্রে একটু তন্দ্রা আসে, জিম আসে। আবার শুনেন, ভালো করে শুনেন, হুজুর বললেন কাঁধা সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কালবে কাল আল্লাহর দিক। জোরে বলেন কাল কোন দিকে? জোরে বলেন কোন দিকে? আল্লাহর দিকে। সবার কাল থাকেনি, অনেকের কাল চলে যায় জুতার দিকে। কি হাসতে কনকে? এই জন্য মসজিদ কমিটি বিপদে পড়িয়া সামনে জুতার বাক্স দিয়ে দিচ্ছে, জুতা সামনে নিয়ে আল্লাহর সেজদা দেন, তো চিন্তা করেন না যে জুতা সরে লয়ে গেছে। অনেকের কাল চলে গেছে গরু ছাগলের দিকে। কি কথা ঠিক আছে নি? অনেকের কাল চলে গেছে ছোটকালে কার বাড়ি তেঁতুল চুরি করে খাইছিল, বড়ই চুরি করছিল, এইটার দিকে। অনেকের কাল চলে গেছে দোকানের দিকে, যে কাস্টমার ফিরে চলে গেল কিনা। এক ইমাম সাহেব হুজুর 3 রাকাত পরে সালাম ফিরেছে, ভুল হইতেই পারে। মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা নামাজ কেমন কেমন যেন মনে হচ্ছে। কেমন? আমার কাছে কেমন কেমন যেন ঠেকতেছে, নামাজ কি 4 রাকাত ঠিক মতো হয়েছে? মুসল্লিদেরকে, হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা অমনি পড়ে ফেলছি। আর এক মুসল্লি দাঁড়াকে, হুজুর এই আজকে নামাজ 3 রাকাত হয়েছে। কেমনে বুঝলেন? আমার দোকান হলো 4টে, আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, বাকি একটা হলো বাদ আছে। এটা হলো নামাজ। তাহলে আমাদের কাল আল্লাহর দিকে। একসাথে বলেন কাল কার দিকে? কাল কি আল্লাহর দিকে থাকে? থাকে না। কাল চলে যায় জুতার দিকে, কাল চলে যায় দোকানের দিকে, কাল চলে যায় জমির দিকে, কাল চলে যায় ছোটকালের দিকে, কাল চলে যায় ওই স্ত্রীর দিকে, কাল চলে যায় সন্তানদের দিকে, কাল চলে যায় জমি জমা অর্থবিত্ত সম্পদের দিকে, কাল চলে যায় দুনিয়াদারির দিকে। কথা কি ভুল বললাম? কিন্তু দেখেন, আপনাকে আপনার পীর এমন একটা সবক দিছে, জীবনেও কিন্তু সবকটা নিয়ে আপনি গবেষণা করেন, আপনি জীবনেও গবেষণা করেন। একটু বসে মোরাকাবা করেন তো, যে হুজুর কি বলছে, এই কথা অনুযায়ী আমাদের নামাজ দরকার কিনা। যদি পড়তে পারেন তা আপনি কামিয়াব। আল্লাহ কোরআনে এই অর্থটাও এইভাবে যদি পড়তে পারেন তা আপনি কামিয়াব কিভাবে? আল্লাহর কোরআনে সূরা মুমিন আল্লাহ ওয়াজ করছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সে নামাজি যে নামাজের ভিতরে খুশু খুজু অবলম্বন করে। সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, সে সফল কাম।
একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য যে নামাজ পড়ে সে কামিয়াব, সে কামিয়াব, সে কামিয়াব। দেখেন 1450 বছর আগে আল্লাহর কোরআন কিভাবে বলল, এই কোরআনের কথাটাই হুজুর কেবলা ছন্দকারে আপনারে শিখাইলেন, এই কোরআনের বাক্যটাই ছন্দকারে হুজুর আপনারে শিখাইলেন। কাল আল্লাহর দিক আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল, কাল আল্লাহর দিকে ফিরায় রাখলে নামাজ আল্লাহ মনে থাকে। যেই মাত্র কাল আল্লাহর দিক থেকে অন্যদিকে চলে যাবে তখনই নামাজ আল্লাহ ভুল হয়ে যাবে। আর নামাজে যদি আল্লাহ ভুল হয় তাহলে আপনি কাকে সেজদা দিলেন চিন্তা করে বুঝেন। মুখে আল্লাহর নাম দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল। আপনি নামাজে আল্লাহর সামনে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা যদি করেন তাহলে নামাজ কেমন হলো শুনে যান। আজকে নামাজের ভিতরেও শিরিক হয়। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, নামাজের মধ্যে কিভাবে শিরিক হয়? আমি ঢাকা এক হাউজিং মসজিদের খতিব, আমি চিন্তা করলাম নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, চিন্তা করলাম এই মুতল্লি সাহেব আমার ডান পাশে দাঁড়াইছে, নামাজ যদি ঢক মতো না পড়ি তাহলে মুতল্লি কি মনে করবে? সেক্রেটারি পিছনে দাঁড়াই রয়েছে, দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজ যদি সুন্দর মতো না পড়ি তো সেক্রেটারি কি মনে করবে? আমি মসজিদের খতিব, আমার হাজার হাজার মুসল্লি, নামাজ যদি সুন্দর মতো না পড়ি তাহলে মুসল্লি কি মনে করবে? মুসল্লির ডরে যদি আমি নামাজ ঢক মতো পড়ি তাহলে ওই নামাজটা হয়ে গেল শিরিক। আমি আল্লাহর ভয়ে দাঁড়াই নাই, আমি মূলত মুসল্লির ভয়ে দাঁড়াইছি। এক কথা কন না কা? নামাজের মানে বুঝে যান, নামাজের মর্ম বুঝে যান। এই যে লাইন বাই লাইন আমরা তরিকার সবকের ভিতরে নামাজ বুঝাইলো, অনেকে বুঝলেনই না, একটু গবেষণাও করলেন না, শুনে জানেন নামাজের ভিতরে আরো শিরিক আছে। বলে কোন শিরিক বুঝাই? সালিশ দরবারে গেছে অনেকে, তো সালিশ দরবারে তার সবাই নামাজ পড়ে না। ইমাম সাহেব বললো হুজুর, ইমাম সাহেব হুজুর বললো তো আপনারা সালিশ দরবার পরে করেন, জোহরের আজান দিছে, আসেন আমরা নামাজটা আদায় করি। তো এর ভিতরে অনেকে আছে নামাজ কালাম পড়ে না, আসরেও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, শুধু জুমারটাই যায়। তেহাতে চিন্তা করলো এখন যদি নামাজে না যাই তো সমাজ কি বলবে? সে কি মসজিদে আল্লাহর ভয়ে গেছে না সমাজের ভয়ে গেছে? এই নামাজ হচ্ছে শিরিকের নামাজ। সে আল্লাহর ভয়ে যায় না, মূলত সমাজরে ভয় করছে। আস্তে কোন জোরে। আর একটা নামাজ হচ্ছে বিয়াই নামাজ। বিয়াই বেদ নতুন গেছে, চিন্তা করলো বিয়াই যদি ডাক দিছে বিয়াই আসে না, আমরা মসজিদ খুব ভালো, আসরের আজান দিছে, নামাজটা পড়িয়েছি। বিয়ে চিন্তা করলো নামাজ যদি না পড়ি বিয়াই কি মনে করবে? এতে কি আল্লাহর ভয়ে গেছে না বিয়ের ভয়ে গেছে? নামাজ শেষ। আল্লাহ এই জন্য কোরআনে ওয়াজ করলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজির নামাজ হলো না, নামাজ পড়লো কিন্তু নামাজ হলো না, নামাজের ভিতরে শিরিক হয়ে গেল। এই জন্য সারাটা জীবন হুজুর শিখাইলেন কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডোবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিকে আল্লাহ হাজির নাজির। এত কিছু জানানোর পরও, এত সুন্দর শিক্ষা দেওয়ার পরও কিছু ভাইদের কাছে আমরা হয়ে গেলাম বেদাতি। কি কথা কন না কেন? বলতে থাকুক, আমাদের অসুবিধা নাই, তারা বলবে আর আমরা এইভাবে নামাজ পড়ে আল্লাহর জান্নাত খুঁজতে থাকবো। কি কথা কন না কেন? ঠিক কিনা? ঠাকুরগাঁওবাসী ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, নামাজের কথা যদি বলি, জীবনে কত নামাজ ইখলাসের সাথে হয় নাই। রব যদি জিজ্ঞাসা করে কি জবাব দেব? না, নামাজের কথা বলবো না। চিন্তা করলো রোজার কথা বলি, তো রোজার চিন্তা করে আবার চিন্তা করলো না, রমজানও তো ইখলাসের সাথে হয় নাই,
কারণ বহু রোজাদার রোজা রেখে মিথ্যা বলে, বহু রোজাদার রোজা রেখে চগলখড়ি করে, বহু রোজাদার রোজা রেখে গীবত করে, বহু রোজাদার রোজা রেখে আপনার কি বলে বুহতান করে, বহু রোজাদার রোজা রাখার পরে ভাই আমার মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, বহু রোজাদার গালিগালাজ করে ফায়সা কথাবার্তা বলে। তার মানে যে রোজা রাখার পরে মিথ্যা বলল তার রোজা ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে গীবত করলো ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে ফায়সা কথা বললো ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে মালে কম দিল ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে মানুষ ঠকাইলো ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে আপনার ওই চগলখড়ি করলো ইমান ইহতিসাবের সাথে হইল না। রোজা আল্লাহর জন্য রাখতে হবে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ঈমান ইহতিসাবের সাথে রাখতে হবে। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, রোজার কথা যদি বলি তাহলে আল্লাহর দরবারে ধরা পড়ে যাইতে পারি, না না রোজার কথা বলবো না। চিন্তা করলেন তাহলে যাকাতের কথা বলি, কিন্তু না, যাকাতও তো ইখলাসের সাথে নাও হইতে পারে। কারণ অনেক সময় যাকাত দেনেওয়ালা চিন্তা করে মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমার দানবীর বলবে, মানুষ আমার দানশীল বলবে, এই জন্য অনেকেই যাকাত দেয়, অনেকেই এই জন্য যাকাত দেওয়ার চিন্তা করে। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, না যাকাতের কথা বললে ধরা পড়ে যাইতে পারি, হজের কথা বলবো। চিন্তা করলেন না, হজও ইখলাসের সাথে হয় নাই। কারণ বাংলাদেশে বহু হাজি হজে চলে যায়, ওই আরাফা থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফা, মুজদালিফা থেকে একবারে ফজরের নামাজ পড়ে হাজিরা হাঁটা শুরু করে। হাঁটতে 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 হাজিরা প্রচুর হাঁটা ওই সময় হয়, কোন হাজি পড়ে যায়, কোন হাজি মরিয়া যায়। এই সময় খুব কঠিন। আরাফাত থেকে হাইটে মুজদালিফা, মুজদালিফার থেকে হাইটে হাজি যখন জমারাতের দিকে আসে, ওরে হাঁটার হাঁটারে ভাই, এই সময় হাজি বুঝে যে হজ কি জিনিস। 35 থেকে 40 লক্ষ হাজি একসাথে হাঁটে, একজন পড়ে গেলি আর ধরার সুযোগ নেই, শুধু টাইম দেয়, সাইডে করে রেখে দেয়, নেওয়ার সুযোগ নেই। সব হাজি না যাওয়া পর্যন্ত নেওয়ার রাস্তা নেই। এই সময় অনেক হাজি পড়ে যায়, মরে যায়। হ্যাঁ, মনে রেখেন, এই যে জোয়ান কালে হজ করে অনেকে চিন্তা করে বুড়া হইলে করবো, দাঁত দুধ পাইকে যাক, চুলদারি সাদা হোক, সামনা টামনা গুছাই যাক, নাতি পুতি হোক, এর ভরে যাওয়া নেই। ইস, ওই সময় হজ একদিক দিয়ে মুইতে দেয়, একদিক দিয়ে ওর মুখ হয়ে যায়, তমুক দিক দিয়ে হেরামের কাপড় পেশাবে বইরে যায়। কি কথা কর না কেন? সমস্যা অনেক। এই জন্য জোয়ান কালে এহরামের এই হজ করে আসবেন, একসাথে কেন আল্লাহু আকবার। জোয়ান কালে করবেন, যৌবনে হজ করে আসবেন, শক্তি থাকতে করবেন। এরপরে শয়তানকে পাথর মারতে গেলে সমস্ত শরীরের শক্তি দিয়ে শয়তানকে পাথর মারতে যায়। এই সময় শয়তানও দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, দেখি আমার পাথর মারার জন্য কেটে যাচ্ছে। শয়তানও দাঁড়ায় থাকে, শয়তান পাথর মারে, শয়তানের পিঠে নি খায়, কিন্তু দেখে যে আমার পাথর মারতে আইসি কেটে, দেখি অহন শয়তানে তাকে দেখে সুদে হাজি হয়েছে। সুদে হাজিরে চিনছেন না? সুদখোর, সুদখোর। 1 লাখ টাকায় যে 20,000 টাকা বাড়তি নেয়। ডাক্তার ইউনূসের দলভুক্ত লোক যারা, আস্তে কোন এই দলের সদস্য যারা, তো শয়তানে দেখে যে সুদে হাজি এসে আমার পাথর মারার লেগে, শয়তানে তখন ডাক ডাকে, দোস্ত তুই না আমার দলের লোক, সুদ খেয়ে সুদের টাকা দিয়েছিস আমার হজ করে আমার পাথর মারার লেগে, দোস্ত এমনি তোর কাজ। শয়তানে তখন আসে, দোস্ত তুই এসিস আমার পাথর মারার লেগে। আর শয়তানে তাকে দেখে আর কোন আজি এসে দেখে ঘুষে আজি এসে, ঘুষে আজি, ঘুষখোর। ঘুষের টাকা দিয়ে যে বেটা হজে গেছে, কিয়ামত পর্যন্ত হজ করবেন, কবুল হবে না। কি কথা কন না? টাকা হারাম, জোরে বলেন টাকা কি? একসাথে বলেন টাকা কি? অন্য সম্পদ মেরে দিয়ে, টাকা মেরে দিয়ে, রিজিক মেরে দিয়ে তারপরে হজে গেছেন, ভাবতেছেন কেলকেলে বেহেশতে যাবেন। বেহেশতে কি মামু বাড়ির সম্পত্তি নাকি যে সাইলি হয়ে যাবে? এত সোজা না। শয়তানে তখন চিন্তা করে, দেখি এ কারা কারা আসে, তাই খুঁজে খুঁজে দেখে যে এরা সব আমার দোস্ত, আমার দলের লোকজন আসছে। শয়তানে তখন হাসে,
কোন আমলের কথা আমি আর বলবো না। তো তখন চিন্তা করলেন আল্লাহ কোরআন আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা কাফির মুশরিক এবং আহলুল কিতাবের অনুসারী ইহুদি এবং খ্রিস্টান আল্লাহকে না মানার কারণে ফি নারি জাহান্নাম খালিদিন, চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, কিছু জিজ্ঞাসাও আল্লাহ করবেন না যে তুমি এই আমল করছো কিনা, কোনো জিজ্ঞাসাও নাই। মার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযার রাজুল, আমার রব জিজ্ঞাসাও করবেন না। মৃত্যুবরণ করার পরে ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। ইমাম গাজ্জালী চিন্তা করলেন তাহলে এর বিপরীত হচ্ছে ঈমান। ঈমান তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আবু হামিদ গাজ্জালী রাহিমাহুল্লাহ আল্লাহকে বললেন রাব্বি আমি আপনার জন্য কিছুই আনতে পারিনি আল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নির্ভেজাল একটা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান আপনি কবুল করে নেন। তখন আমার আল্লাহ ডাক দিলেন আবু হামিদ তুমি আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান নিয়ে আসছো। তাহলে আবু হামিদ বলো তো তুমি একদিন মাদ্রাসায় সকালবেলা বাসি দুধ পান করছিলা, বাসি দুধ খাওয়ার পর তোমার পেটের ভিতরে পীড়া শুরু হয়ে গেল। পীড়া হয়ে যাওয়ার পরে তুমি বললা হে ছাত্ররা আজকে আমার বাসি দুধ পান করার কারণে, বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটের মধ্যে পীড়া হয়েছে। আবু হামিদ তুমি সেই দিন বললা ছাত্ররা আজকে সব মাদ্রাসার ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলাম, তোমরা চলে যাও, আজকে আমি আর তোমাদেরকে দর্শ দেব না, পড়াবো না। আবু হামিদ বলো তো রোগ কি দুধে দেয় না আমি দেই? বলে আল্লাহ তুমি দাও। শেফা কি ওষুধে দেয় না আমি আল্লাহ দেই? বলে আল্লাহ শেফা তো তুমি দাও। তাহলে আবু হামিদ বলো তো সেই দিন যে তুমি বললা দুধ পান করার কারণে তোমার পেটের মধ্যে ব্যথা হয়েছে, সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এই বিশ্বাস তোমার কোন জায়গা ছিল? বুঝেন নাই? অনেকে বুঝেন নাই, রাত গভীর তো, এটা অনেক ফ্যাসের ওয়াজ, বুঝেন না? আরো বুঝাইতেছি। এখন জবাব দিয়েন যে কয়জন আছে বলেন আমাদেরকে খাওয়াই কে? আম গাছে আম দেয় কে? গম দেয় কে? মাছেরে খাওয়াই কে? পশু পাখিদেরকে খাওয়াই কে? কথা ঠিক আছে নি? জোরে বলেন আমাদের রিজিক দেয় কে? একসাথে বলেন, জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ, আমাদের রিজিক আল্লাহ ছাড়া আর কেউ দেয়? ভালো করে বুঝেন, আল্লাহ ছাড়া আর কেউ দেয়? তাহলে এবার বুঝেন আপনার বাড়িতে আগামী 3 দিনের খাবার জমা আছে কে? না, রিজিকের মালিক কে? আগামী দিনের খাবার, আগামী ওক্তের খাবার কুকুরকে খাওয়ায় কে? পাখিদেরকে খাওয়ায় কে? ওদের ব্যাংক আছে, খাবার জমা আছে, তাহলে ওদেরকে যে আল্লাহ খাওয়ায় আপনারও সে আল্লাহ খাওয়ায়। তা আপনি ঘরে খাবার জমা রাখছেন কে? জোরে বলেন আমরা সবাই ধরা। একসাথে বলেন আমরা সবাই ধরা। তো আবু হামিদ গাজ্জালীর আল্লাহ ওই সময় জিজ্ঞেস করলেন তুমি তো আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে আইছো, কিন্তু তুমি যে বললা দুধ পান করার কারণে তোমার পেটের ব্যথা হয়েছে, তা আমি তো ব্যথা দেই, আমি নিরাময় করি। তো তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস পরিপূর্ণই তোমার থাকতো, তাহলে তুমি ওই সময় বললা কে যে দুধের কারণে পেটের ব্যথা হয়েছে? এই কথা বললা কে? তাহলে ওই সময় তোমার লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস কোন জায়গা ছিল? ধরা না?
ইমাম গাজ্জালি কয় দা আমি ধরা পড়ে গেলাম, আমি কি পড়ে গেলাম, ধরা পড়ে গেলাম, কি বিপদ। ইমাম গাজ্জালি বলতেছেন আমি রবের সামনে সেজদায় পড়ে গেছি, আল্লাহ আমি আপনার জন্য কিছু আনতে পারি নাই, কিন্তু আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার বান্দা, আমি আপনার সৃষ্টি, আপনার রহমানের কারণে আপনি আমার মাফ করে দেন। একসাথে কেন আল্লাহু আকবার, একসাথে ডাক জানি আল্লাহ ইয়া রহমান। এই নামের কি দাম বুঝাইতেছি, আমনাগারে হুজুর কেবলা ডাক দেওয়াই তো বুঝেন নাই যে এই ডাকের মর্যাদা কত। গলাটা সাইডে কাশি খুশি দেন, দিল থেকে টান দিবেন, কাশি খুশি দেন জোরে, হ্যাঁ জোরে দেন, জোরে 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 কাশি দেন, পরিষ্কার করেন। কাশি দিচ্ছেন নি, পরিষ্কার করছেন নি, এবার দিল থেকে টান দেন। রহমানকে, রহিমকে, যদি তিনটা নাম না থাকতো তাহলে গুনাহ করার কারণে আল্লাহ পাথর মেরে আমরা ধ্বংস করে দিত। কথা কন না, ঠিক আছে কিনা? পাথর মেরে ধ্বংস করে দিত। মিয়া আজকে ভিডিওতে দেখলাম এক মা আর এক পুরুষের সাথে চলে যাচ্ছে, বাচ্চাটা কাঁদতেছে, মা বাচ্চাটার দিকে ফিরেও তাকাইল না। বুঝলেন, গা শিহরে ওঠার মতো, গা শিহরে ওঠার মতো। বাচ্চার কান্না দেখে পুলিশরা পর্যন্ত আদালত কাঁদতেছে, মহিলার মনে মায়া লাগে না। এরকম মাও দুনিয়াতে আছে, এই কথা কন না, আছে না? আছে। আবার এমন মা আছে নিজের সন্তানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিছে, কি আছে না? আছে। এটার নাম রহিম, দয়া। দয়া তো ওই মহিলা যে অপরাধ করছে, যদি আল্লাহর রহমান নাম না থাকতো, রহিম নাম না থাকতো, তাহলে ওই সময় মহিলার উপরে আল্লাহ পাথর নিক্ষেপ করত। কি কথা কন না, জোরে বলেন। ওই যে আসিয়ারে, তারপরে মাঝে মধ্যে দেখা যায় ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ধরে নিয়ে মেরে ফেলে দেয়, আছে না? গ্রামে ঝগড়া লাগছে, অনেক সময় ঝগড়ার কারণে বাচ্চা মেরে ফেলে দেয়। আহা, যখনই বাচ্চাটা মারছে ঠিক ওই সময় আল্লাহর পাথর ওই বান্দার উপরে নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু করে নাই। কেন জানেন? রহমান আর রহিম নামের কারণে। আপনি নামটা বুঝলেন না, এই নামটা ধরে রাত 3টের সময় হুজুর ডাকতে বলছে, কেন জানেন? ক্ষমা হওয়ার কারণে। ইমাম গাজ্জালি সিজদায় পড়ে বললেন, রব আপনার রহমান আর রহিম নামের উসিলে আমারে মাফ করে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার, ডাক দেন হৃদয়ের গভীর থেকে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নয়ন মেদ কইর না, আল্লাহ ইয়া রহমান। কি দামি নাম, কি দামি নামের জিকির। এই নাম ধরে যখন আল্লাহর ডাক দিবেন, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে যায়, সাথে সাথে বান্দারে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ আমি তোমারে মাফ করে দিলাম। আবু হামিদ ডাক দেখে, রাব্বি কি জন্য আপনি মাফ করছেন আমাকে একটু বলেন। আল্লাহ বলেন, আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? তুমি দোয়া তার কলম দিয়ে কিতাব লিখতেছিলাম। উনি অনেক কিতাব লেখছেন জীবনে, বহু কিতাবের রাইটার ছিলেন ইমাম আবু হামিদ গাজ্জালি। আবু হামিদ তুমি দোয়াত এবং কলম দিয়ে কিতাব লিখতেছিলা। এখানে অনেকেই দোয়াত কলমের ছাত্র আছে, আছে না? দোয়াত কলম দিয়ে লেখছেন কারা কারা একটু হাত উঁচা করেন।
দোয়াত কলম দিয়ে যারা যারা লেখছেন মাশাআল্লাহ, বহু লোক পাওয়া গেছে দোয়াত কলমের ছাত্র। দোয়াত কলম দিয়ে যারা লেখছেন তারা তো দোয়াত কলম সম্পর্কে জানেন। দোয়াত কলম দিয়ে তুমি যখন লিখতেছিলা তখন কলমটা দোয়াতের ভিতরে তুমি ঢুকাইছো। এমন সময় একটা মাছি উড়ে এসে, এমন সময় একটা মাছি, ভালো করে এই কথাটা শুনে যাবেন, এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার কালির কাছে বসে কালির পানি পান করতেছিল। আবু হামিদ, তুমি কলমটা লড়াছাড়া করো নাই, দোয়াতটাও তুমি লড়াছাড়া করো নাই, কারণ মাছির পানি পান করতে কষ্ট হবে, মাছি উড়ে চলে যাবে। তুমি মাছিটাকে পানি পান করতে সাহায্য করছিলা। আবু হামিদ, তুমি মাছিটারে পানি পান করার জন্য সাহায্য করছিলা, মাছিটারে পানি পান করতে সুযোগ দিয়েছিলা। আবু হামিদ, একটা মাছি আমার সৃষ্টিকে ওই সময় তুমি দয়া করছিলা। আমি আবু হামিদ রে, আমার একটা সৃষ্টিকে দয়া করার কারণে আমি আল্লাহ তোমার প্রতিও দয়া করে তোমারে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটা মাছিরে পানি পান করে আবু হামিদের যদি ক্ষমা হয়, একটা কুকুরকে পানি পান করে পতিতা নারীর যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আমাদেরও ক্ষমার আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। ইসলামের ভিতরে অনেকগুলি সেক্টর আছে, ভাগ আছে। যেমন আমাদের যারা বক্তা, আমরা এক সেকশন, যারা মাদ্রাসায় হাদিস পড়ায় তারা একটা সেকশন, যারা নুরানি কায়দায় পড়ায় তারা একটা সেকশন, যারা হেফজখানায় পড়ায় তারা একটা সেকশন। সবাই আলেম, সবার পরিচয় আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সবাই কোরআন কিতাব সম্পর্কে অভিজ্ঞ। পৃথিবীতে আর একটা সেক্টর আছে, সেক্টরের নাম ইসলামের ভিতরে অলি। অলিদের ভিতরে অনেকগুলি ভাগ আছে, গাউস আছে, কুতুব আছে, আফদাল আছে, মুজাদ্দিদ আছে। একসাথে কর না মারহাবা। এটার ভিতরে আবার ভাগ আছে। তো সবাইরই আল্লাহর অলি বলা হয়। যিনি মুজাদ্দিদ তারে অলি বলে, যে আফদাল তারে অলি বলে, যে কুতুব তাকে অলি বলে, সবাইকে অলি বলা হয়। তা আলেমদের ভিতরে যেমন সেকশন আছে, ভাগ আছে, সবাইকে আলেম বলা হয়। তো ঠিক ওই রকম অলিদের ভিতরে এরকম ভাগ আছে, কিন্তু সবাইরই অলি বলা হয়। মনোযোগ দিবেন। আপনি যদি কোরআন শিখতে চান তো কারির কাছে যেতে হবে। আপনি যদি কোরআনকে হেফজ করতে চান তো হাফিজ সাহেবের কাছে যেতে হবে। আপনি যদি হাদিস বুঝতে চান তো মুহাদ্দিসের কাছে যেতে হবে। আপনি যদি কোরআন তাফসীর শিখতে চান তো মুফাসসিরের কাছে যেতে হবে। আপনি যদি ফতোয়া দিতে চান, ফিকহি মাসালা জানতে চান তো ফকির কাছে যেতে হবে, মুফতির কাছে যেতে হবে। ভালো করে বুঝবেন। আপনি যদি ডাক্তার হতে চান তো ডাক্তারের কাছে যেতে হবে। এই যে পোস্টার যারা বানায় না, বিলবোর্ড যারা জানায় না, কারণ আমাকে যদি বলেন হুজুর আপনি এরকম পোস্টার বানায়, বিলবোর্ড বানায় আমরা বানায় দেন, তো আমি পারতাম না, কারণ এই বিদ্যা আমার না। আপনি যদি কৃষক হতে চান তো কৃষকের কাছে যেতে হবে। আপনি যদি রাজনীতি বুঝতে চান তো রাজনীতিবিদদের সংস্পর্শে আপনার থাকতে হবে। আপনি যদি অর্থনীতিবিদ হতে চান তাহলে অর্থনীতিবিদের কাছে আপনাকে থাকতে হবে, শিক্ষা নিতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান তো প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, ডাক্তারি বিদ্যা শিখার জন্য ডাক্তারের কাছে গেলেন, বেদাত হলো না? কোরআন শরীফ শিখার জন্য কারির কাছে গেলেন, বেদাত হলো না? হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে গেলেন, বেদাত হলো না? ফতোয়া জানার জন্য ফকির কাছে গেলেন, বেদাত হলো না? অঙ্ক শিখার জন্য অঙ্কবিদের কাছে গেলেন, বেদাত হলো না? রসায়ন শিখার জন্য রসায়নবিদের কাছে গেলেন, বেদাত হলো না? দার্শনিকতা শিখার জন্য দার্শনিকের কাছে গেলেন, বেদাত হলো না? অলি হওয়ার জন্য অলির কাছে গেলে বেদাত কেন হয়? বুঝেন নাই মনে হয়? প্রশ্ন সহজ, উত্তর সহজ। অলির কাছে গেলে অলি হওয়ার জন্য তো বেদাত কেন?
বুঝতে হবে এখানে ডালমে কুছ কালায়, কি কথা কন না, ঝামেলা আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, বুঝতে পারছেন? যে যেটা বুঝে সে সেইভাবে ফতোয়া মারতেছে। মনোযোগ দিয়ে কথা শুনবে। ইসলামের ভিতরে অনেকগুলি ভাগ আছে, সাহাবীদের ভিতরে অনেকগুলি সেকশন ছিল। হযরত আবু বকর, ওনার ভাগটা হলো সিদ্দিক। একসাথে কোন আল্লাহু আকবার। ওনার ভাগ কি? হযরত ওমর, উনি হলেন আদেল, ন্যায় বিচারক। হযরত আলী, উনি হচ্ছে আলী হায়দার, বীর যোদ্ধা। হযরত উসমান, উনি হচ্ছেন দানশীল। হযরতে বেলাল, উনি মুয়াজ্জিনে রাসূল। হযরত আবু হুরায়রা, উনি মুহাদ্দিসুজ জামান, ওই জামানার মুহাদ্দিস ছিলেন। হযরতে আইয়ুব আনসারী, উনি মেজবানে রাসূল। হযরত আনাস ইবনে মালিক, উনি খাদেমুর রাসূল। মারহাবা কইলেন না আপনারা? আস্তে কোন, জোরে বলেন। আনাস ইবনে মালিক জীবনে ফতোয়া দেন নাই, কারণ উনি খাদেমুর রাসূল ছিল। হযরত ওমর জীবনেও ফতোয়া দেন নাই, কারণ উনি দেশ চালাইতেন, আমিরুল মুমিনিন ছিলেন, আদিল ছিলেন। হযরত আবু বকর জীবনে ফতোয়া দেন নাই, কারণ উনি সিদ্দিক ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি এই উম্মতের সবচেয়ে বড় মুফতি ছিলেন। সাহাবীরা ফতোয়া জানার জন্য ওনার কাছে যাইতেন। মারহাবা কইলেন না আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি মুফাসসির আযম ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন। সাহাবীরা কোরআন বোঝার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাইতেন। জোরে কোন মারহাবা। বলতেছি সাহাবীদের ভিতরে সেকশন ভাগ ছিল। এখন কেউ যদি বলে যে আমি মুফাসসির, আমি ইসলামের সব, তাহলে এটা ভুল। কেউ যদি মনে করে আমি সিদ্দিক, আমি ইসলামের সব, তাহলে এটাই ভুল। কেউ যদি মনে করে আমি দেশ চালাই, আমি দেশের শাসক হব, আমার ইসলামটাই ঠিক, তাহলে এটা ভুল হবে। কেউ যদি মনে করে আমি যোদ্ধা, আল্লাহর দ্বীনের জন্য আমি লড়াই করি, আমি ঠিক, বাকিরা ঠিক, তাহলে ভুল হবে। কেউ যদি মনে করে যে আমি উসমান গনির মতো দানশীল, শুধু দানই আমার জন্য, বাকিরা সব ভুল, তাহলে এটা ভুল হবে। কেউ যদি মনে করে আমি কারি, হযরত উবাই ইবনে কাব, যিনি কারিউল কুযাত ছিলেন, যিনি আর সমস্ত কারীদের সর্দার ছিলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। কেউ যদি মনে করে আমি কোরআনের কারি, আমি ইসলামের সঠিক পথে আছি, বাদ বাকি ভুল, তাহলে এটা ভুল হবে। ভালো করে বুঝে যান। কেউ যদি মনে করে আমি মুয়াজ্জিন, আমি ঠিক আছি, বাদ বাকি সব ঠিক, আমি বেলালের তরিকে আছি, তাহলে এটা ভুল হবে। কেউ যদি মনে করে যে আমি সুফি, আমি জাহিদ, আমি ওলি, বাকিরা সব ঠিক, তাহলে এটা ভুল হবে। কারণ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি মুজাহাদা করে জাহিদ সাহাবী ছিলেন। কেউ যদি মনে করে আমি পাগল, আল্লাহর পথের পথিক, বাকিরা সব ভুলের মধ্যে আছে, আমি হযরত ওয়াসাল কারনির তরিকে আছি, তাহলে ভুল হবে। হযরত ওয়াসাল কারনি ওমরের নিন্দা করেন নাই, হযরত ওমর আবু বকরের নিন্দা করেন নাই, আবু বকর উসমানের ভুল ধরেন নাই, উসমান আলীর ভুল ধরেন নাই, আলী আবু হুরায়রার ভুল ধরেন নাই, আবু হুরায়রা ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদের ভুল ধরেন নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভুল ধরেন নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু যর গিফারির ভুল ধরেন নাই। যা আমি কোরআনের শিক্ষক, আমি কোরআনের তাফসীর করি, আর তুমি আবু যর নির্জনে নিভৃতে আল্লাহর ইবাদত করে দিন কাটাচ্ছ, তুমি ভুলের উপরে আছো, এই কথাগুলো সাহাবী বলেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ যুলবাজাদাইন, তিনি মসজিদে নববীর ভিতরে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 করে। সাহাবীরাও তার ভুল ধরেন নাই, কারণ রাসূল তার জিকির করতে বলছে। একসাথে কোন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন। এখন বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করে, তারা মনে করে যে যারা সুফি পীর মাশায়েখ আছে তারা ভুলের উপরে আছে, যারা পীর মাশায়েখ আছে, মুরিদ আছে, তারা মনে করে ওরা রাজনীতি করে, ওরা ভুলের উপরে আছে। না, এইভাবে যদি আমরা নিজেরা ভুল ধরাধরি করি, তাহলে ভুলের কোনো শেষ হবে না, আর জীবনেও কোনোদিন সংশোধন হবে না। কি কথা কন না কেন? ঠিক আছে, জীবনে ভুলের শেষ হবে না, আর কোনোদিন সংশোধনও হবে না। আপনাদের কি বুঝাইলাম?
উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন, কথাগুলি গুরুত্বপূর্ণ কথা শুনে যাবেন। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব, সাহাবীরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন, প্রিয় নবীজি আল্লাহর আরশে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। আমরা সবাই দাঁড়ানো, আল্লাহর নবী সাহাবীরা দাঁড়ানো, সব নবীরা দাঁড়ানো, সব শহীদরা দাঁড়ানো, সব সিদ্দিকরা দাঁড়ানো, সব আদেলরা দাঁড়ানো। নবীজি বললেন, উম্মতের আরে দুনিয়ার যত মুয়াজ্জিন, সব মুয়াজ্জিনরা আমার বেলালের পিছনে দাঁড়াবে, কারণ আমার বেলাল হলো মুয়াজ্জিনদের সর্দার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখানে কি কোনো মুয়াজ্জিন আছেন? এর ভিতরে কি কোনো মুয়াজ্জিন আছেন যিনি আজান দেন? আছেন কিনা? আচ্ছা মাশাআল্লাহ। কেউ যদি আজান দিয়ে থাকেন, আমি একসময় দিছিলাম, আমি একসময় মুয়াজ্জিন ছিলাম না, তাহলে একসময় মুয়াজ্জিন ছিলাম, কারি ছিলাম, ইমাম ছিলাম, বক্তা হয়েছি আর কি, ঠিক আছে? তো আমিও একসময় মুয়াজ্জিন ছিলাম, দীর্ঘদিন বিনা বেতনে মুয়াজ্জিনগিরি করছি, বহুদিন করছি, প্রায় ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত 5 বছর মুয়াজ্জিনগিরি করছি, অসুবিধা নাই। তো এরকম অনেকে মুয়াজ্জিন আছেন, শুনে রাখেন, কিয়ামতের ময়দানে তো দাঁড়াবেন না, তো সবাই হযরত বেলালের পিছনে দাঁড়াবে। মারহাবা কইলেন না? খুশি হন নাই মনে হয়? মুয়াজ্জিন সাহেবরা মনে বেজার হয়ে গেছেন না, যে সব বাদী আমরা বেলালের পিছনে দাঁড়া করে দিলেন। বেলালের পিছনে যদি দাঁড়াইতে পারেন, তাই তো সব 14 পুরুষের কপাল। কি কথা ঠিক আছে? 14 পুরুষের কপাল। এখানে সিদ্দিক কি আছে? সত্যবাদী। যদি সিদ্দিক হয়ে থাকেন, মানে সত্যবাদী কিভাবে আমি বলে দিই। আমরা সবাই কম বেশি মিথ্যা কথা বলছি, মুফতি সাহেব বলছে, আমিও বলছি, এখানে বুজুর্গি দেখানোর কিছু নাই। কি কথা ঠিক আছে না? বুজুর্গি দেখানোর কিছু নাই, ভুল আমরা সবাই করছি, গুনাহ আমরা সবারই আছে, এখানে বুজুর্গি দেখানোর কিছু নেই। মুফতি সাহেব মিশা বলছে, আমিও বলছি, উনিও বলছে, হেও বলছে, সবাই বলছি না ভাই? তো সিদ্দিক কেমন হবে? যদি আপনি তওবা করিয়ে জীবনে তওবা করেন যে আল্লাহ জীবনের বাকি জিন্দেগি আর কোনোদিন মিথ্যা বলবো না, সত্যের উপরে যদি থাকতে পারেন, তাহলে মনে রাখেন কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে আপনার জায়গা হয়ে যাবে। একসাথে বলবেন না মারহাবা? ও আসিনে যান, খালি তো চারপাশ দিয়ে ঘুরবেন আর তারপরে খেয়ে চলে যাবেন, ওটা লাভ নাই, এটা করে লাভ নাই। দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করে, সালিশ দরবার অনেকেই করে না, যারা রাজনীতি করেন, প্রশাসনের চাকরি করেন, আদালতের চাকরি করেন, অ্যাডভোকেট আছেন, জজ আছে, যারা বিচারক আছে, তারা শুনে যাবেন, যারা সমাজে বিচার আচার করেন, কিন্তু বিচার করার সময় আত্মীয় স্বজন দেখেন না, দল দেখেন না, মত দেখেন না, ধনী দেখেন না, গরিব দেখেন না, সমানভাবে বিচার করেন, তারা শুনে নেন কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে আল্লাহ আপনাদের দাঁড়া করে দিবে। যেমনি সুবহানাল্লাহ কইলেন, মনে হয় ন্যায় বিচার আপনাদের এদিক কম হয়। একসাথে জোরে কর সুবহানাল্লাহ। ন্যায় বিচার হয় না তা না, ন্যায় বিচার হয়। 100-র ভিতরে হয়তো 10টা হয়, নাহলে 20টা হয় না ভাই? হয়তো 50% হয়, নাহলে 50% ভুল হইতে পারে, কিন্তু ন্যায় বিচার না হলে তো দেশ চলতে না। হয় না তা হয়। খুব মনোযোগ দেবেন। দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তার জায়গা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা দানশীল, শুধু আল্লাহর জন্য যারা দান করে, আল্লাহকে খুশি করার জন্য যারা দান করে, কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পিছনে তাদের জায়গা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা বীর বাহাদুর, ইসলামের জন্য জিহাদের ময়দানে তারা কাটিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে তাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে জায়গা হয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? দুনিয়ার
ভিতরে যারা শহীদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যাইয়া ইসলামের জন্য, ইসলামী দেশের জন্য যারা জীবন দিয়ে দিল, বাইতুল আকসার জন্য যারা জীবন দিল, আল্লাহু আকবার, সেই দিন তাদের হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সবার আগে দাঁড়িয়ে থাকবেন। আর দুনিয়ার সমস্ত শহীদরা হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার সমস্ত যুবক, এই যুবকরা শুনে যান, যে যুবকরা যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, যে যুবকরা যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, আল্লাহকে খুশি করার জন্য কাটাইলো, ওই যুবক যৌবনে আল্লাহকে খুশি করে কবরে চলে গেল। আহা, এই সমস্ত জান্নাতি যুবকরা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পিছনে দাঁড়িয়ে যাবে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে আওয়াজ তুলে বলেন মারহাবা। শুনেন, কিয়ামতের ময়দানে সমস্ত নারী সমাজ হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়িয়ে যাবে। ফাতিমা সবার আগে থাকবে, ফাতিমার পিছনে সব নারী সমাজ দাঁড়িয়ে যাবে। যেই নারীরা ফাতিমার মতো জীবন গড়েছিল, হযরত ফাতিমার মতো চরিত্র গঠন করেছিল, হযরত ফাতিমার মতো পর্দানিশীন ছিল, হযরত ফাতিমার মতো কোরআন তেলাওয়াত করনে ওয়ালি ছিল, ফাতিমার মতো ধৈর্যশীলা ছিল, ফাতিমার মতো সংসার করনেওয়ালা ছিল, ফাতিমার মতো স্বামী ভক্ত ছিল, ফাতিমার মতো রসুল ভক্ত ছিল, ফাতিমার মতো ইবাদত গুজারি ছিল। এই সমস্ত নারীরা কিয়ামতের ময়দানে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার যত কারি কোরআন তেলাওয়াত করেছিল, কারি সব কারীরা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত মুজাহাদা, দুনিয়া বিরাগী বলে মুজাহাদা কি? মুজাহাদা তরিকার একটা সবক, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। অনেকে মনে করে এগুলি সব বুঝি বেদাত। আপনি বুঝেন নাই এগুলির মর্মার্থ, আজকে বুঝে যান। মুরাকাবা, মুরাকাবা মানে ধ্যান করা, চিন্তায় নিমগ্ন হওয়া। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু নিয়ে ফিকির করা, চিন্তা করা, গবেষণা করা, নিজের ধ্যান খেয়ালকে আল্লাহর দিকে নিবদ্ধ করা, এটার নাম হচ্ছে মুরাকাবা। মুশাহাদা মানে এই ধ্যান ও খেয়ালের মাধ্যম দিয়ে শুধু আল্লাহকে অনুসন্ধান করা, আপন মুর্শিদের দেখানো বাতলানো রাস্তা অনুযায়ী এই রাস্তায় নিজেকে বিচরণ করিয়া, সুলুক করিয়া সালেক যখন আল্লাহর সান্নিধ্য চলে যায়, তখন বলা হয় মুশাহাদা। মুজাহাদা হচ্ছে একজন আল্লাহর ওলি দুনিয়া বিরাগী হইয়া, সমস্ত সহায় সম্পদ থেকে বিচ্যুত হইয়া আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় বের হয়ে যায়। আমার পীরের নামে কোনোদিন কোনো পাসপোর্ট দেখাইতে পারবেন না, আমার পীরের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, আমার পীরের নামে ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ছিল না, একটা কাগজ পর্যন্ত আমার হুজুর কেবলার নামে ছিল না, এক টুকরা জমি হুজুর কেবলার নামে কোনোদিন ছিল না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এক টুকরা জমিনও হুজুর কেবলার নামে ছিল না, কারণ উনি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন, মুজাহাদা করেছিলেন। কারণ আমাদের সবকের ভিতরে একজনের নাম আছে, তার নাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফার্সি থেকে এই তরিকা, আল্লাহর নবী থেকে, আল্লাহর নবী থেকে সালমান ফার্সি, সালমান ফার্সি থেকে হযরত আবু বকরের সন্তান, এরপরে হযরত ইমাম জাফর সাদেক, ইমাম জাফর সাদেক থেকে বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি থেকে আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি থেকে আলী ফাহমুদি তুষি, এইভাবে হয়ে হযরতে নকশবন্দি রহমত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি হয়ে খাজা বাকিবিল্লাহ হয়ে হযরত শাইখুনা ইমামুনা মুজাদ্দিদ আল ফাসানি সরহিন্দি হয়ে
এইভাবে আমাদের তরিকা চলে এসেছে। তা আমাদের তরিকার যিনি ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিলেন তার নাম হযরত সালমান ফার্সি। সালমান ফার্সি 250 বছরের একজন সাহাবী ছিলেন। 250 বছর পর্যন্ত আল্লাহ তার দুনিয়াতে হায়াত দিয়েছিলেন। 250 বছরের জীবিত সালমান ফার্সি ইন্তেকালের আগে তিনি ইরাকের গভর্নর ছিলেন। প্রত্যেক মাসে 6000 5-4,000 থেকে 6,000 দিরহাম বেতন আসতো ওনার নামে। বাইতুল মাল থেকে ওনার নামে বেতন ধার্য হতো 6 থেকে 5,000। এই 6,000 দিরহাম উনি পাওয়ার সাথে সাথে ইরাকের যত গরিব মিসকিন ছিল সবাইরে ডাক দিতেন, সবাইরে ডেকে গরিবদের মাঝে সব সম্পদ বন্টন করে দিতেন। ওনার শুধুমাত্র ছিল একটা মাথার পাগড়ি, আর শুধু গায়ে ছিল একটা আবা, একটা জুব্বা, একটা হাতের লাঠি ছিল, একটা পানি পান করার একটা কাঠের পেয়ালা ছিল, আর একটা খাবার খাওয়ার জন্য একটা কাঠের বাসন ছিল। এছাড়া ওনার আর কিচ্ছু ছিল না, ওনার আর কিছুই ছিল না। তহবন লুঙ্গি ছাড়া ওনার আর কোনো সম্পদ ছিল না। হযরত সালমান ফার্সি আমাদের এই সিলসিলার একজন ঊর্ধ্বতন পূর্বপুরুষ কিভাবে মুজাহাদা করতেন দেখেন। সালমান ফার্সি ইন্তেকাল করবেন, এমন সময় তিনি কাঁদতেছিলেন। তো অন্যান্য সাহাবীরা পাশে বসে আছে। সাহাবীরা বলল, ওগো সালমান ফার্সি, এই সাহাবী জগতের মধ্যে আপনি বয়োবৃদ্ধ সাহাবী, আপনার মতো এত বড় লম্বা বয়স কারো নসিবে জুটে নাই। আপনাকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, আল্লাহ রসুল আপনাকে খুব আদর করতেন। সালমান ফার্সি গো, আপনি কি জন্য কাঁদেন? বলে, আমি কাঁদি কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, আমি আমার রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো। বলে, কেন? বলে, আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় মুজাহাদা করেছিলেন, সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন, কোন সম্পদ তিনি দুনিয়াতে রেখে যান নাই। কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য রাখেন নাই, কলিজার টুকরো মেয়ে ফাতেমার জন্য তিনি কিছু রেখে যান নাই। তিনি দুনিয়ার থেকে কোনো সম্পদ রেখে যান নাই, সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে চলে গেলেন। আমার নবীর সাহাবীরা, আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? সাহাবীরা বললেন, কি সম্পদ আপনার জমা হয়েছে? বলে, দেখো, আমার মাথার একটা পাগড়ি জমা হয়েছে, আমার একটা জুব্বা জমা হয়েছে, আমার একটা আবা জমা হয়েছে, যেটা জুব্বার উপরে গায়ে দেয় কুর্তা বলি বা আবা বলি। আমার একটা আবা জমা হয়েছে, আমার একটা কাঠের লাঠি আছে, আমার একটা পানির পেয়ালা কাঠের পেয়ালা আছে, আমার একটা কাঠের বাসন আছে, আমার একটা তহবন লুঙ্গি আছে। বলো, এত সম্পদ রেখে যদি আমি কিয়ামতের ময়দানে নবীজির সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলো, আমার কাছে লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। 30 সেকেন্ড আপনি বুঝেন, আর দরকার নেই। এই আমার দিকে তাকান, 30 সেকেন্ড আপনি বুঝেন তারা আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে কিভাবে লজ্জা পাইতো, যে আমি কিয়ামতের ময়দানে রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, যে এত সম্পদ আমার জমা হয়ে গেছে। এখন দেখে আসতে বলেন, কে জোরে বলেন। দিনদারি নিয়ে বড়াই করার কিচ্ছু নেই, দিনদারি নিয়ে বড়াই করার কিছু নেই। যদি দিনদারি নিয়ে কারো বড়াই আসে তো সাহাবীদের জিন্দেগি পড়েন, তাহলে বুঝবেন যে আমরা দিনদারি আর সাহাবীদের দিনদারি তুলনা করলেও লজ্জা করতে হবে, যে তুলনা দিলেও লজ্জা হবে। আমরা দিনদারি, আমার ইমান আর সাহাবীদের ইমান, দিনদারি ও তুলনা করলে লজ্জা করবে, শরম করবে। বুঝতে পারছেন? লজ্জা করবে, সব ছেড়ে দিলেন। তখন সাহাবীরা বললেন, তাহলে আমরা কি করতে পারি? বলে, একটা কাজ করো, আমার মৃত্যুর পরে আমার কাফন দিতে হবে। তা আমার জুব্বা, আমার পাগড়ি, আবার থেকে কাপড় নিয়ে আমার কাফনের কাপড় বানাবা, বাকি যা আসে ওই কাপড়গুলি তোমরা গরিবরে দান করবা। আমার হাতের লাঠি, পানির পাত্র, খাবার বাসন, আমার তহবন লুঙ্গি, বাকি যা আছে সব তোমরা গরিব মানুষের মিসকিনদেরকে দিয়ে দিবা। আমি দুনিয়ার থেকে কোন সম্পদ রেখে কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে দাঁড়াইতে চাই না। এটার নাম মুজাহাদা, এটার নামই মুজাহাদা। এই মুজাহাদা কয়জনের আছে দেখেন।
নাই। কোটির ভিতরে 1-2 জন পাবেন কিনা সন্দেহ আছে। কোটির ভিতরে 1-2 জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটার নাম মুজাহাদা। তো এখন আমি বলবো না যে মুজাহাদা নাই বিদায় সে জাহান্নামী বা সে ভুলের উপরে আছে, এটা আমি বলবো না, কারণ এই সাহাবীদের ভিতরে মুজাহাদা ছিল। আবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, অনেক সম্পদ উনি আল্লাহর রাস্তায় দান করছেন। খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করছেন। এটা বলা যাবে না যে মুজাহাদা করছে বিদায় সেই সঠিক, বাকিরা বেঠিক, এটাও বলবো না। কিন্তু বলতে হবে দিনদারির ক্ষেত্রে, একনিষ্ঠতার ক্ষেত্রে তারা আমাদের থেকে অনেক মূল্যবান এবং দামি। কথা বলে ঠিক না বেঠে? বলতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই জন্য ওলিদের একটা তবকার নাম মুজাহাদা। যারা মুজাহাদা করেন তারা জাহিদ। এই জাহিদ সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি তিনি নিরিবিলি থাকতেন, খুব নিরিবিলি একাকিত্ব ইবাদত করতেন। সাহাবীরা এসে বিচার দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর নিরিবিলি থাকে, আমাদের সাথে মিশে না, আমাদের সাথে সে সঙ্গ দেয় না, সময় দেয় না, শুধু নিরিবিলি আল্লাহর ইবাদতে কাটায়। আল্লাহর নবী আবু যরের ব্যাপারে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে তোমরা ছেড়ে দাও, আমার আবু যরকে নিরিবিলি থাকতে দাও, আমার আবু যরকে নিরিবিলি ইবাদত করতে দাও। সে নিরিবিলি থাকবে, নিরিবিলি ইবাদত করবে, সে নিরিবিলি মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মুসলমান শরীক হবে, একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কি আশ্চর্য! মুজাহাদার সাহাবী। আমি মুজাহাদা নিয়ে কথা বলতেছি, এখন বাকি কথা পরে আসতেছি। মুজাহাদা বুঝে যায়। অনেকে ওলিদের তবকা বুঝে না, না বুঝেই লাফালাফি করে, বিরূপ মন্তব্য করে থাকে। এটা ঠিক না, এটা ঠিক না। আমরা ফাতিহা পড়ে দোয়া করি, আমরা নফল নামাজ পড়ে দোয়া করি, অনেকে ভাববেন আপনার কাছে বেদাত। আপনার দৃষ্টিতে বেদাত হতে পারে, কিন্তু আপনি বেদাতের ফতোয়া দিয়ে কিছু পাবেন না। আর আমরা আমল করার কারণে 2 রাকাত নফল নামাজ পাবো, 4 খতম কোরআনের নেকি পাবো। আসতে কোন কেন? জোরে বলেন, জোরে বলেন, ঠিক আছে কিনা? হাত উঁচা করে বলেন, জাকির ভাই হাত উঁচা করে বলেন। আমার ভাইরা বেদাতের ফতোয়া দিয়ে নিজেরা নিবৃত্ত থাকবে, কিন্তু আমরা 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে আমরা আমল নামায় নেকি হবে, আর ফাতিহা পড়ার কারণে 4 খতম কোরআনের নেকি জমা হয়ে যাবে। সে ফতোয়া দিতে থাকবে আর আমরা নেকি নিতে থাকবো, সে ফতোয়া দেবে আর আমরা নেকি নিব। কথা বলেন ঠিক না বেঠিক? তো যারা ফতোয়া দিবে তার মন্দ বলার কিছু নেই, তার মন্দ বললেন, কারণ সে বুঝে না। কি কথা ঠিক আছে কিনা? সে বুঝে না, তাকে মন্দ বলার কিছু নেই, গালিগালাজ করি না। এগুলো আমরা আবার তরিকতের বহির্ভূত কাজ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা। তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো, কি দিয়ে? হিকমত দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, যুক্তিপূর্ণ কথা বলে মানুষকে আল্লাহর দিকে ডাকো। ওয়া মাউইদাতিল হাসানা, সুন্দর সুন্দর বাক্য দিয়ে, ভালোবাসার কথা বলে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো। একসাথে কেন মারাবা? মুসা আলাইহিস সালাম বদ মেজাজি ছিলেন, দুঃখিত নবীদের বেলায় শব্দ মারবে মানান। মুসা আলাইহিস সালাম একটু মেজাজি ছিলেন, জালালি ছিলেন, খুব রাগ করতেন, খুব রাগান্বিত ছিলেন, রাগ বেশি ছিল, রাগ বেশি ছিল। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি ফেরাউনের কাছে যে দাওয়াত দাও। কিন্তু আল্লাহ তো জানে মুসা আলাইহিস সালাম একটু জালালি, দাওয়াত দিতে যাইয়া আবার ফেরাউনে উচ্চ বাচ্চ করে যদি কিছু বলে তো ফেরাউনও তো বদমেজাজি, শেষে আবার উল্টে পাল্টা হয়ে যাবে। তা আল্লাহ দাওয়াত দেওয়ার সময় বলতেছিল, মুসারে দাওয়াত দিও নরম ভাষা দিয়ে, গরম হইও না। কিন্তু একসাথে কেন মারহাবা? আমার পীরেরে দেখছেন কোনদিন গরম হইতে? একসাথে বলেন দেখছেন? সবার সাথে সুন্দর আচরণ করতো।
যে সারা জীবন গীবত করছে তার সাথে সুন্দর করত, যে হুজুরের গালিগালাজ করছে সে গেলেও হুজুর বলতো খাইছেননি, আগে খেয়ে নেন, উনি আমার মেহমান, ওনাকে সুন্দর করে আপ্যায়ন করে। কি কথা কর নাকি? জিজ্ঞাসাও করে নাই যে আপনি আমার গালিগালাজ করছেন কি, আগে জবাব দেন, পরে খাবার খেয়ে। আর আমরা হলে কি তা করতাম, পাইছি পাইছি, আপনি নেই কাজ করছেন, আমার গীবত করছেন, আমার বারে গালিগালাজ করছেন, মন্দ ছন্দ বলছেন, আপনি আইছেন আমার কাছে। আমরা বদমেজাজি করতাম, খারাপ আচরণ করতাম, কিন্তু উনি করেননি। একসাথে কেন আল্লাহু আকবার। এটার নাম ধৈর্য। একসাথে বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? ধৈর্য। ধৈর্য। ঠাকুরগাঁওবাসী, দেবীগঞ্জবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই জন্য মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন। খারাপ বলার কিছু নাই, সে বুঝে নাই হয়তো, এই জন্য ভুল বুঝতেছে, তার দৃষ্টিতে বেদাত হবে, কিন্তু আল্লাহ আমাদের দৃষ্টিতে আমরা বেদাত না, আমাদের দৃষ্টিতে ইবাদত। জোরে বলেন মারহাবা। খুব মনোযোগ দিবেন হাজিরিন বন্ধুবর আমার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, অর্থাৎ বনি ইসরাইলের ভিতরে এক পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করত। ভালো করে শুনে যান, টাকার বিনিময়ে নারী দেহ ব্যবসা করত। টাকা দিলে সে পুরুষের শয্যাশায়ী হতো। পৃথিবীতে ওই নারী খুব নিকৃষ্ট যে টাকার জন্য দেহ ব্যবসা করে, টাকার জন্য দেহ ব্যবসা করে। তার দুইটা অপরাধ হয়, একটা হলো জেনার অপরাধ, 2 নম্বর অপরাধ হলো ওই যে টাকা রুজি করে, টাকাও হারাম। তার জিন্দেগির সব কিছু হারাম, সব কিছু তার জীবনে হারাম। তো পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করতে লাগলো। একদিন কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া দৌড়ায় দৌড়ায় আসতেছে। কুকুর, তৃষ্ণার্ত কুকুর দেখে এই পতিতা নারীর মনে মায়া লেগে গেল, মায়া লেগে গেল, মায়া। ভালো করে বুঝে যান, পতিতা নারীর মনে মায়া লাগলো। আমার রব, আমার আল্লাহ, আমার নবী বলতেছেন, উম্মত রে, মায়া লাগার পরে মহিলার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, এই চামড়ার মোজা খুলে চামড়ার মোজার ভিতরে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে সে পানি উঠাইলো। পানি উঠাইয়া এই পানি কুকুরকে পানি পান করাইলো। কুকুরকে পানি পান করানোর কারণে কুকুরের তৃষ্ণা মিটে গেল। আমার রাসূল বলতেছেন, আল্লাহর একটা সৃষ্টি, তৃষ্ণার্ত একটা সৃষ্টিকে পানি পান করানোর জন্য আমার আল্লাহর কাছেও মায়া লেগে গেল। সৃষ্টিকে মায়া করার কারণে আমার আল্লাহর দরবারেও মায়া লেগে গেল, মায়া লাগলো। এটাকে বলে ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা। যেমন হাদিসের ভিতরে এসেছে, তোমার মুসলমান ভাই কোন বিষয়ে অন্যায় করে ফেলছে, তুমি এই অন্যায়টা জানো, জানার পরেও তুমি তারে নিবৃতে এই অন্যায়টাকে সংশোধন করে দিয়েছ, কিন্তু কোন মানুষের কাছে তুমি বলো নাই, কোন মানুষের কাছে তুমি বলো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে ডাক দিয়ে গোপনে তোমারে মাফ করে দিয়ে বলবে, বান্দা, আমার এক মুমিন বান্দার দোষ তুমি গোপন রেখেছিলে, যাও, আজকেও আমি আল্লাহ তোমার দোষ গোপন রেখে তোমারে গোপনে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটার নাম দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, গোপনের বিনিময়ে গোপন, গোপনের বিনিময়ে গোপন। হাওয়া ঠাকুরগাঁওবাসী খুব ভালো করে শুনে যাবেন, আল্লাহর বান্দা বান্দির উপরে আল্লাহর দয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ এতটাই দয়া করলো, তার সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ মাফ করে দিল, সারা জীবনের হারাম রুটি রুজি আল্লাহ তারে মাফ করে দিল, সারা জীবনের নাপাকি কাজ ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ, আমার রব তারে পবিত্র বানাইয়া
আমার আল্লাহ তার জান্নাতি বানায় দিল। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটা নারী কুকুরকে পানি পান করে আর জান্নাতে চলে গেল। তাহলে বুঝেন তো আপনারা, এটার নাম দয়া। দয়া 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 মায়া, এহসান এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই প্রতিটা নারী কুকুরকে পানি পান করে বেহেশতে চলে গেল। ভাই আমার, খুব মনোযোগ দিবেন, কথা শুনে যান। এখন আমাদের দেশে যারা ফতোয়া দেয় মিলাদের তাবারক বেদাত, মাহফিলের তাবারক বেদাত, মিলাদুন নবীর তাবারক বেদাত, জলসার তাবারক বেদাত, ফাতিহার তাবারক বেদাত, বেদাত বেদাত বলে আপনি ফতোয়া দিলেন। আপনার দৃষ্টিতে ফতোয়া হতে পারে, দিতে পারেন, কিন্তু যিনি খাওয়াইলেন তিনি খাওয়াইয়া জান্নাতে চলে যাইতেছে। একবার জোরে করেন আল্লাহু আকবার। আপনি বেদাতের ফতোয়া দিতে থাকবেন আর আমরা খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহর খুশি সন্তুষ্টিও তালাশ করতে পারি, ঠিক কিনা? বলে হুজুর কোন ভিত্তিতে? আমি আপনাকে বোঝাচ্ছি। নবীজি বলেন তুতিমুত তাম, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও, তোমরা মানুষকে খাওয়াও। একটা পতিতা নারী কুকুরকে পানি পান করে যদি জান্নাতে চলে যায়, আপনি বুঝেন তো, কুকুরের বাহিরেও নাপাক, ভিতরেও নাপাক। পতিতা নারী সেও নিজেও নাপাক, কারণ সে জেনা করে। জেনা করে যে টাকা পাও, ওই টাকা দিয়ে খাবার কিনে খা, তোর ওই খাবারও নাপাক, জেনাও নাপাক, পতিতা নারীও নাপাক, কুকুরও নাপাক। এক নাপাক আর এক নাপাক পানি পান করে যদি জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা মুসলমান আর এক মুসলমানদের খাওয়াইয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? যারা বেদাত বেদাত বলতেছে সে বেদাত নিয়ে থাকুক, আমরা ইবাদত করে চলে যাই, সেই কথা ঠিক আছে কিনা? তার বেদাত তার কাছেই থাক, আমরা আমাদেরটা করতে থাকি। তার বেদাত সে নিয়ে থাকুক, অসুবিধা নেই। সে তো বেদাত নিয়ে ফেলে দিচ্ছে, আর ওদিক দিয়ে পতিতা নারী বেহেশতে চলে গেছে। তো পতিতা নারী যদি বেহেশতে চলে যেতে পারে, তাহলে আমরা কি তার দোষ করছি? কি কথা ঠিক আছে কিনা? আমরা তোর পতিতা নারীর মতো এত নিকৃষ্ট কাজ করি না, কি কথা ঠিক আছে না? এত নিকৃষ্ট কাজ তো আমরা করি না। ভালো করে বুঝি আল্লাহ কোরআন শরীফের আয়াতগুলিতে কিভাবে বলতেছে। আরো আইতাল্লাযী আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হুজুর আপনি কি দেখেন না আখিরাতকে কারা অস্বীকার করে, বিচার দিবসকে কারা অস্বীকার করে? নবীজি আপনি কি দেখেন না, লক্ষ্য করেন না যারা আখিরাতের ফয়সালাকে কারা অস্বীকার করে? আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমকে রূঢ় ব্যবহার করে তাড়িয়ে দেয়, এতিমের হক যারা নষ্ট করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে যারা বের করে দেয়। শোনেন, যারা এতিমের মাল খায়, এতিমের হক নষ্ট করে দেয়, এতিমের অর্থ আত্মসাৎ করে, এতিমকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমের সম্পদ যারা বুঝাই দেয় না, আল্লাহ বললেন তারা আখিরাত অস্বীকার করনেওয়ালা, তারা জাহান্নামী। আমি কিয়ামতের ময়দানে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমার দরজা থেকে বিতাড়িত করে দেব। শুনে যান, আমাদের দেশে বহু চাচা আছে, এতিম ভাতিজা ভাতিজির জমি ঠিক মতো বুঝাই দেয় না। আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক, বহু বেঠিক এরকম আছে, বহু আছে বাংলাদেশে, হাজারে হাজারে আছে। এতিম ভাতিজার ভাতিজির পরে আসে, নিজের বোনের জমি তো বুঝাই দেয় না। কি আসতে কনকে জোরে বলে, বোনের জমি তো বুঝাই দেয় না। এতিম ভাতিজারটা আরো পরে আসেন, নিজের বোনের জমি বুঝাই দেয়। ভাই দিবি না, পরে নিস, দিবি না পরে নিস। তো পরে নিস বলতে 30 বছর চলে গেছে। এখন বোনে চিন্তা করে আমার ভাই ছাড়া তার কেউ নেই, বাপ মরে গেছে, মা মরে গেছে, মানে আমার কোনো আসতে হলে তো ভাইয়ের কাছে আসতে পারে। আমাদের দেশের মানুষ এত নিকৃষ্ট, এত খারাপ যে বোনে যদি জমি বুঝাই নিয়ে চলে যায়, তাহলে ওই ভাই আর বোনের সাথে সাক্ষাৎ করতে চায় না, দেখা করতে চায় না, খাবারও দিতে চায় না, বইতেও দিতে চায় না।
আর যারা ভাতিজা আছে ওরে বাপরে বাপ, ফুফুরে মনে হয় যে একবারে ডাইনি, ফুফু একবারে খুব খারাপ, ফুফু আমার কাছে জমি নিয়ে গেছে। মিয়া তোমার বাপেরটা লইছে, তোমার বাপেরটা লয় নাই, ফুফু তার আল্লাহর আইনে তার অধিকারে তার নিজেরটা নিয়ে গেছে। কি কথা কন না কে? ফুফু তার নিজেরটা নিছে, তোমারটা নেই না। ফুফু তার নিজেরটা নিছে, কারো ব্যক্তিগত সম্পদ নেই না, ফুফুরটা নিজেরটা নিজে নিচ্ছে। আল্লাহর আইনে ফুফু যেটা ভাবে হেঁটে লেগে গেছে। মনে হয় যে ফুফুর থেকে আর বড় দুশ্মন দুনিয়াতে নাই। এটার নাম মেড ইন বাংলাদেশ। এটা ধর্ম বুঝে না, দিনও বুঝে না, কোরআনও বুঝে না, মাসলাও বুঝে না। খুব মনোযোগ দেবেন। ঠাকুরগাঁওবাসী, রব্বুল আলামিন আমার রব আমার আল্লাহ পাক এরপরে বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে, যারা মিসকিনকে খাদ্য দানে যারা অনুৎসাহিত করে, নিজেরাও খাওয়াবে না, অন্যকেও খাইতে দেবে না, নিজেরাও খাওয়াবে না, অন্যকেও খাইতে দিতে চাবে না, এমন মিসকিনকে খাদ্য দানে যারা অনুৎসাহিত করে, তারা কিয়ামতের ময়দানে বিতাড়িত হবে। কিয়ামতের ময়দান তারা অস্বীকার করে, আল্লাহর আদালতকে তারা অস্বীকার করে, তারা জালিম। এই জালিম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খোলে, জীবন করে আল্লাহুম্মা সাল্লি আলা, চলবে একটু কাপ থাকলে মুক্তি সব একটু দাও। সাইয়্যিদনা মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। ও নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি।